আমরা মানুষ তো, বিশেষ করে আমি মানুষ হিসেবে কিছু আবেগপ্রবণ হয়ে যাই। আমরা কথাবার্তা বলে ফেলি, হয়তো কথা ভুল হয়ে যায়, এই জন্য ক্ষমা চাইতে হয়। তো আমার যদি কোন কথায় ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাই, অবশ্যই ক্ষমা চাই। আমার ভুল হলে আমি ক্ষমা চাইবো না? কথায় ভুল হলে আমি ক্ষমা চাই। এটা আমার উদার হৃদয়ের প্রকাশ, বা আপনাদের কাছে ক্ষমা চাইলাম। বিষয়টা কি জানেন, কথা বলতে বলতে এরকম আবেগ এসে যায়, হয়তো একটু এদিক সেদিক হয়ে যায়। তো যে কথা বলছিলাম ওই সালাত আদায়ের ব্যাপারে এবং সিয়াম পালনের ব্যাপারে, আমাদের বেশভূষা, আচার আচরণ, অনেকে টুপি, জুব্বা, কি বলি, পাগড়ি, হ্যাঁ, অন্যান্য অবস্থান যে আছে, পোশাক পরিচ্ছদের, বুজুর্গ প্রকাশ করার জন্য, বুজুর্গানে দিন হওয়ার জন্য, বা এইভাবে আসার জন্য যত কিছু প্রয়োজন, সালাত এবং সিয়ামের ব্যাপারে শুধু যত পাণ্ডিত্য, যত জ্ঞান গরিমা, প্রচার প্রকাশ, যত মাসলা মাসাইল বলা যায়, যে সালাত এবং সিয়াম ছাড়া দিন ইসলামের মধ্যে থাকা যায় না। একজন মুমিন মুত্তাকি হওয়া যায় না, মুসলিম হওয়া যায় না। কেন? স্রষ্টার কথা যে সালাত কায়েম করো, রোজা তোমাদের উপর ফরজ, বা সিয়াম তোমাদের উপর ফরজ, তোমরা রোজা সিয়াম পালন করো। একের যত মাসলা মাসাইল কিতাবের আনাচে কানাচে যত লিখিত এর পক্ষে সপক্ষে আছে, সব উপস্থাপন করি আমরা। স্রষ্টার কথা তো, কিন্তু যে স্রষ্টা বললেন দিনের ব্যাপারে তোমার কি করো, দিন প্রতিষ্ঠা করো, যে ব্যাপারে বলা হলো কেতাল তোমাদের উপর ফরজ, সেই ব্যাপারে আমরা তো তেমন একটা জ্ঞানী না, সেই ব্যাপারে তেমন মাসলা মাসাইল জানি না, জানলেও গোপন করি, প্রকাশ করি না, বা বলি না। ঠিক আছে, দিন ইসলামের জন্য সালাত এবং সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি পালন করেন ভালো, আপনি বুজুর্গানের দিন ভালো, আপনি পীর মাশায়েক অলি আউলিয়া একেবারে যা কিছু টাইটেল আছে সব আপনার ভালো। আপনি দিন প্রতিষ্ঠা এবং কেতালের ব্যাপারে জানেন না, মন গলান না, মন লাগান না, ঠিক আছে ভালো। আফসোসটা কখন লাগে জানেন? তখন আফসোস লাগে যখন এই দিন প্রতিষ্ঠা এবং কেতালের ব্যাপারে আপনি বিরোধিতা করেন, বা যে কেউ বিরোধিতা করে, বুঝেন নাই? যারা এই মানসিকতা, একে সালাদের ব্যাপারে জান সর্বস্ব, সিয়ামের ব্যাপারে জান সর্বস্ব, পালন করার ব্যাপারে, শীতের দিন উজু করা কত কষ্ট, এটা একটা জিহাদ, তাই না? এটা একটা জিহাদ, জিহাদ নিজে কোথায়, শীতের দিন উজু করা জিহাদের মতো কষ্ট, সারাদিন না খায় থাকা, হাইরে কত কষ্ট, রাতে একবেলা খায় সারাদিন উপর থাকা, এটা জিহাদ, মনের সাহেব জিহাদ করতেছি। কি আম্মুকের কথা বলে আপনি শীতের দিন বা যে কোনো দিন ফজর সময় কষ্ট, এসার সময় উজু করা কষ্ট, সালাত আদায় করা মসজিদে গিয়ে কষ্ট, ঠিক আছে? আপনি শেষ রাতে যখন উঠবেন না, খুব আলসিম ধরে না, খুব আলসিম ধরেন, মেয়ে যখন তখন হাগা ধরে মুতা ধরে, আপনি কি করবেন? উঠতে বাধ্য না? তাই আপনি হাগা মুতার চাইতে আপনি ফজরে সালাত আদায় করবেন, এটা জিহাদ হয়ে যায় গা। হাগা মুতা ধরলে তো এমনি আমি উঠবেন বিছানা থেকে, ফালমারি উঠে পারবেন, নাহলে বিছানা নষ্ট হয়ে যায়। আপনার তো কপালে দুচক্ষ আছে, লাইট থেকে আপনার স্ত্রী বিছানা থেকে সরাইয়া দিব না? বিছানা হাগুমতো করলে তা আপনি ওই হাগুমতোর চাইতে আপনার ওই জিহাদ হয়ে গেল, এটা 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 কি সত্য কাজ? উঠাই নিয়ে জিহাদ ঠেকাইছে দেখেন। সিয়ামের পর উপবাস মানে কত মানুষ না খায় রাস্তায় রাস্তায় ঘুরতেছে, উপবাস থাকে দেখো। ও তোমার সুযোগ সুবিধা আছে, শান্তিময় জীবন তো তুমি বুঝো, এটা উপবাস কষ্ট, এটা জিহাদের মতো লাগে না? এমন বেকুবি কথাবার্তা শুধু যখন বলে দিন প্রতিষ্ঠার জন্য এবং কেতালের বিরুদ্ধে কথা বলে এরা অবস্থানে, তখন বড়ই আফসোস লাগে। যারা এগুলো সমর্থন করে, যারা এগুলো উদ্যোগী, যারা আত্মনিয়োগ করে, অর্থ এবং সম্পদে দিয়া দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, বলে চেষ্টা করে, বাস্তবিকভাবে যখন এই বুজুর্গানের দিনেরা যখন এর বিরোধিতা করে, বিরোধের কথা বলে, তখনই বলা মনে আসে এরা কি সদ্যজাত ফেরেশতা না সদ্যজাত শয়তান, বুঝার আছে, ভেবে দেখার অবকাশ আছে, ভেবে দেখতে হবে এরা সদ্যজাত ফেরেশতা না সদ্যজাত শয়তান। দেখতে তো ফেরেশতার মতো মনে হয়, আসলে আভ্যন্তরিক দিক, আন্তরিক দিকে এরা সদ্যজাত শয়তান। আপনি যদি বলেন সালাত সিয়াম পালন করে করুক, তার পুরস্কার স্রষ্টা দিবেন, কিন্তু যে স্রষ্টার কথা তো এটি, আমি বললাম না যে আকিমুস সালাহ কুতিবা আলাইকুমুস সিয়াম, স্রষ্টার কথা তো আকিমুদ্দিন কুতিবা আলাইকুমুল কিতাল, এটাও তো স্রষ্টার কথা। তো এটা কারের মধ্যে ঢুকে না, ওই দুটি ঢুকে, এই দুটি ঢুকে না, ওইটা বুঝে আসে, এটা বুঝে আসে না। ও ওইখানে যে পট্টি পাট্টা পাওয়া যায় না, এখানে দান অনুদান গ্রহণ করা, খাওয়া দাওয়া, সুযোগ সুবিধা আরামায় সব আছে, আর তার মধ্যে তো নাই। এই জন্য আমরা ওইটা বোঝার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। মানুষকে যারা বিভ্রান্ত করবে, এদের ফয়সালা স্রষ্টার কাছে আছে। আপনি শুধু চিন্তা করেন যে আমি সুমতি কুমতির অবস্থানে কোথায় আছি।